আমি আজকে মাল্টি কুকারে পায়েস বানাচ্ছি। এটা একটা নতুন মাল্টি কুকার যেটা ইলেকট্রিকে চলে। প্রথমে ঘি দিলাম। এবার ঘিটা হালকা গরম হওয়ার পরে আমি কাজু বাদাম দেব। মাল্টি কুকার যখন ইউজ করব একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাল্টি কুকার কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। সেই বুঝে সুইচ অন অফ করে ইউজ করতে হবে। তার মধ্যে কাজু বাদামটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আমি আজকে 500 ml দুধের বানাচ্ছি গুড় দিয়ে। তো আমি এক্স্যাক্ট পরিমাণগুলো বলবো যে কতটা কী ইউজ করেছি। প্রথমে কাজু বাদামটা একটুখানি হালকা ভেজে ঘিয়ের মধ্যে আমি তুলে রাখছি। আর কিছুক্ষণ আগেই আমি মানে 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল। 500 ml দুধে আমি 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা মোটামুটি 15 মিনিটের জন্যে। এবার ওই ঘিয়ের মধ্যে আর ঘি অ্যাড করব না। ওই ঘিয়ের মধ্যে ওই গোবিন্দভোগ চালটা আমি অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল। অ্যাড করে দেওয়ার পরে ওটাকে একটুখানি, যেহেতু জল রয়েছে ওর মধ্যে, ওটাকে একটু শুকনো করে নিতে হবে। যখন ওটা মোটামুটি শুকনো হয়ে যাবে তো আস্তে আস্তে একটু টাইম লাগবে। আর মাল্টি কুকারে দুটো মানে হিটের একটা সুইচ আছে। একটাতে লো হয়, একটাতে হাই হয়। তো যখন পায়েস বানাবো তখন খেয়াল রাখতে হবে আমরা সবসময় লোতেই বানাবো। যদি মনে হয় যে লোতে রেখেও দুধটা বেশি ফুটে যাচ্ছে বা বেশি ওভারকুক হয়ে যেতে পারে যে কোনো রান্নার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি কিন্তু ওটাকে কিছুক্ষণ অফ করে আবার অন করব। এবার আমি অ্যাড করছি দুধ। যে কোনো দুধ ইউজ করা যেতে পারে। ফুল ফ্যাট ক্রিম ইউজ করলে, মানে ফুল ফ্যাট ক্রিম মিল্ক ইউজ করলে বেশি ভালো হয়। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে মাঝে মাঝেই কিছুক্ষণ পরে পরেই এটাকে মেশাতে হবে যাতে লেগে না যায়। আর যেরকম বললাম, যদি মনে হচ্ছে যে দুধটা বেশি ফুটে যাচ্ছে, আবার দুধের ক্ষেত্রে যেটা হয় বেশি ফুটে গেলে উতলে পড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই ক্ষেত্রে সুইচ অন অফ করে ওটাকে অ্যাডজাস্ট করা যায়। কারণ এখানে যেই লোর যেই সুইচটা রয়েছে সেটাও অনেকটা হাই, মানে সেটাও অনেক সময় দরকার হয় না। তাই জন্য কন্ট্রোল করতে না পারলে কিছুক্ষণের জন্য এটা অফ করে রাখতে হবে। এবার কিছুক্ষণ পরই আমি চেক করছি যাতে নিচে লেগে না যায়। আর লেগে গেলে পুরো পায়েসটার মধ্যে একটা পোড়া গন্ধ এসে যাবে, যেটা একদম ভালো লাগবে না। তো এর মধ্যে এবার এটাকে ঢেকে রেখে কিছুক্ষণ করে কুক করে নিতে হবে। এবার তার সঙ্গেই এটা আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমি চিনি ইউজ করি বা গুড় ইউজ করি, যেটা ইউজ করছি না কেন, সেটা কিন্তু একদম লাস্টে ইউজ করতে হবে, যখন চাল সেদ্ধ হয়ে যাবে। আমি যদি চাল সেদ্ধ হওয়ার আগেই চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে দিই, তাহলে কিন্তু চালটা একদম সেদ্ধ হবে না। তাই জন্য আমাকে একটু টাইম দিতে হবে যাতে চালটা মোটামুটি কুক হয়ে যায়, নরম হয়ে যায়। এবার নরম হয়ে যাওয়ার পরেই আমি গুড় বা চিনি দিতে পারবো। এবার আমি এখানে গুড় দিয়ে করেছি, পাটালি গুড় দিয়ে। এবার কেউ যদি চিনি দিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে চিনি পরিমাণও কিন্তু 3 টেবিল স্পুন লাগবে। আর আমি গুড়টা ইউজ করেছি 3 টেবিল স্পুন। মানে আমি 1/4 কাপ গুড় ইউজ করেছি, পাটালি গুড়। সেটা আমি পরে দেখাবো। এখন আমি বারবার করে ওটাকে মিক্স করছি আর দেখছি যে চালটা কতটা সেদ্ধ হলো। কারণ চাল যতক্ষণ না সেদ্ধ হবে আমি ততক্ষণ কিন্তু কিছুতেই গুড় দিতে পারবো না বা মিষ্টি কিছু দিতে পারবো না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি তো 1/2 লিটার দুধ নিয়েছি এবং 2 টেবিল স্পুন চাল নিয়েছি। অনেক সময় দেখা যেতে পারে যে চালের কোয়ালিটির জন্য 500 ml দুধ কম পড়ছে। তখন যদি প্রয়োজন হয় যে যদি দেখছি পায়েসটা খুব ঘন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে 2 কি 3 টেবিল স্পুন আমি দুধ আরও অ্যাড করতে পারি। এখানে আমি অ্যাড করিনি, কিন্তু যদি দরকার হয়, এটা ডিপেন্ড করে চালের কোয়ালিটির ওপরে, অনেক সময় অ্যাড করতে হতে পারে। সেই ক্ষেত্রে তখন আমি 2 টেবিল স্পুন প্রয়োজন মতন অ্যাড করে নেব। কিন্তু মিষ্টি কিন্তু একদম বুঝে দিতে হবে। মিষ্টি কিন্তু বেশি দিলে একদম ভালো লাগবে না। এবার এইভাবে আমি এবার দেখতে পাচ্ছি অনেকটা দুধ কিন্তু ঘন হয়ে এসছে আর চালটাও অনেকটা গলা টাইপের হয়ে গেছে। এবার এটা কন্টিনিউয়াসলি 3 বা 4 বার করে একটু টাইম নিয়ে করতে হবে এবং অবশ্যই সামনে থাকতে হবে যখন পুরো ব্যাপারটা হচ্ছে। আদারওয়াইজ এটা কিন্তু নিচে লেগে যাওয়ার প্রচণ্ড, মানে লেগে যাবেই আর কি, না দেখলে। তো সেই ক্ষেত্রে আমাকে একদম দাঁড়িয়ে থেকে করতে হবে। আর এরকম যদি হয় আমি জন্মদিন বা কোনো একটা অনুষ্ঠানের জন্য বানাচ্ছি, আমি টেস্ট করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি বলবো যদি 500 ml দুধ নেওয়া হয় তাহলে কিন্তু
3 টেবিল স্পুনের বেশি গুড় দিতে না, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তাই অল্প হলে খারাপ লাগবে না, কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে প্রচণ্ড বাজে লাগবে খেতে। এবার এটা অনেকটা ঘন হয়ে এসছে, আমি এটাকে আবার ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। এবার অনেকটা চাল এখন সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি 1/4 কাপ গুড়টা অ্যাড করে দিচ্ছি। এবার আমি কিন্তু এটাকে সুইচটা কিন্তু অফ করে দিয়েছি। অফ করার পরেই কিছুটা মানে একটুখানি 1-2 মিনিট পরে অফ করার, তারপরেই গুড়টা অ্যাড করেছি। সুইচ অন অবস্থায় কিন্তু গুড় আমি অ্যাড করব না। যদি আমি গ্যাসেও করি সেম জিনিস, গ্যাস অফ করে গুড়টা দিতে হবে। নয়তো যদি আমি মানে ফ্লেমটা থাকে গরম, তো যদি হুট করে দিয়ে দিই এর মধ্যে, তাহলে কি পুরো ছানা কাটা হয়ে যাবে, যেটা একদম পায়েসটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে ফ্লেমটা একদম অফ করে দিয়ে তারপরেই গুড়টা ইউজ করতে হবে। এবার আমি এখানে গুড়টা ইউজ করলাম, গুড়টা দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে চালিয়ে দিলাম মাল্টি কুকারটা। তাতে কি হবে, আস্তে আস্তে এটা একটুখানি আরেকটু ঘন হয়ে যাবে। আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, আস্তে 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 এটা একদম ঘন হয়ে যাবে। এবার ঘন হয়ে যাওয়ার পরে তারপরে আমি লাস্টে, এবার এর মধ্যে অনেকে এলাচ দেয়, অনেকে তেজপাতা দেয়। যেহেতু আমি গুড়ের গন্ধটাই চাইছি, এলাচ বা তেজপাতা এইসব চাইছি না, সেই জন্য আমি এলাচ বা তেজপাতা দিইনি। যদি আমি এমনি চিনি দিয়ে বানাই সেক্ষেত্রে এলাচ বা তেজপাতা দিলে ভাল লাগবে। এবার আবার আমি ঢেকে দিলাম পায়েসটাকে। এবার আমি আগে যে ভেজে রেখেছিলাম কাজু বাদামগুলো ঘিয়ে, ওই কাজু বাদামগুলোকে অ্যাড করে দেবো। এবার কাজু বাদামটা অ্যাড করে, এটা অলমোস্ট হয়ে গেছে, এবার অ্যাড করে এটা জাস্ট আমি মিক্স করে নেব। এবার এখন আমার পায়েসটা দেখতে একটু বেশি জলজলে টাইপের লাগছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, যেহেতু চাল রয়েছে। এবং যখন আমি পরে মানে যদি আমি ঠান্ডা করে খেতে চাই, এটা আরও ঘন হয়ে যাবে। বা যখন এটা আমি রুম টেম্পারেচারেও চলে আসবে, তখন ঠান্ডা হয়ে যাবে। এরকম করে বানালে আশা করছি ভালো লাগবে।